বুধবার মধ্যরাতে লজ্জার এই ছবি দেখেছিল ঐতিহ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের তাণ্ডব, পতাকা, ফেস্টুন, ব্যানার ছেঁড়া, আগুন ধরানোর মতো ভয়াবহ ছবি সামনে এসেছিল। তারপর কেটে গেছে প্রায় পাঁচটা দিন, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সূত্রের খবর, এ নিয়ে এখনো পর্যন্ত কাউকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়নি। সোমবার পুলিশ জানিয়েছে যে এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যান তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় ঘটনাস্থল। কোন কোন ক্লোজ সার্কিট ক্যামেরায় তাণ্ডবের ভিডিও ধরা পড়েছে সেগুলি চিহ্নিত করা হয়। পাশাপাশি সেই সিসিটিভি ফুটেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়ার জন্য লিখিত দেওয়া হয়েছে পুলিশের তরফে। পুলিশ আমাদের কাছে পাঠিয়েছে আর কি, চিঠি পাঠিয়েছে যে আমাদের তরফ থেকে যেসব সাহায্যগুলো করার সেই সাহায্যগুলো আমরা করব। মানে সাহায্য মানে হচ্ছে সমস্ত এভিডেন্স, তারপর হচ্ছে ক্যামেরা ফুটেজ, তো সেগুলো আমরা দেব। দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম যাদবপুর বিশ্ববিদ্যালয়, 5 তারা ইউনিভার্সিটি। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখে বহু মেধাবী ছাত্রছাত্রী। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানই বুধবার রাতে বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালায়, যার 37 ঘন্টা পর যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। বুধবার রাতের ঘটনা বা বৃহস্পতিবার ভোর রাতের ঘটনা, কিন্তু বৃহস্পতিবার সারাদিন ক্যাম্পাসে যেরকম কন্ডিশন ছিল, আমি প্রভিসি বা রেজিস্ট্রার আমরা কেউই কিন্তু সেদিন মেন বিল্ডিং আসতে পারিনি বিভিন্ন কারণে। তো তার জন্যে এফআইআরটা লঞ্চ করতে দেরি হয়েছে। বুধবার রাতের তাণ্ডবের এই সিসিটিভি ফুটেজ সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্যাম্পাসের এই সিসিটিভি ফুটেজই সংগ্রহ করার কথা ছিল পুলিশের। সূত্রের দাবি, এদিন দুপুরের দিকে সাদা পোশাকে ক্যাম্পাসে যান কয়েকজন পুলিশকর্মী। সব মিলিয়ে যাদবপুর কাণ্ডের রেশ এখনই কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট দিয়ে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকছে বহিরাগতরা। ছেঁড়া হচ্ছে পোস্টার, পিজি সায়েন্স বিল্ডিং এর সামনে পোড়ানো হচ্ছে পতাকা। যাদবপুর কাণ্ডের সামনে এসেছে একাধিক সিসিটিভি ফুটেজ। এই ঘটনায় সরাসরি অভিযুক্ত আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি। বুধবার মাঝরাত থেকে সোমবার এতগুলো দিন কেটে গেল, কিন্তু যাদবপুর কাণ্ডে এখনো গ্রেফতারি সংখ্যা শূন্য। এই ইস্যুতে সোমবার সাংবাদিক বৈঠকে একগুচ্ছ প্রশ্ন তুলল সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। আজকের দিনে দাঁড়িয়ে রাতের অন্ধকারে যারা ভাঙচুর চালালো, সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেল, তাদের গ্রেপ্তার করা হলো না কেন? উত্তর নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা এফআইআর করতে কেন 37 ঘন্টা লেগে গেল? সোমবার দুপুর 3টে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করে এসএফআই, ডিএসও সহ একাধিক বাম ছাত্র সংগঠন। মামলা করে বামপন্থীদের রোকা যায়নি, যাবে না। তাদের দাবি 37 ঘন্টা পরে কেন এফআইআর করা হলো, এখনো পর্যন্ত কেন কাউকে গ্রেপ্তার করা হলো না, কেন প্রাক্তন উপাচার্যকে সেদিন রাত্রে ওই তাণ্ডবের সময় সেখানে দেখা গেল, কেন একজন বিধায়িকা তিনি এইভাবে গোটা আন্দোলনের নেতৃত্ব দিলেন, গোটা ঘটনার নেতৃত্ব দিলেন। মূলত এই প্রশ্নগুলোকে সামনে রেখেই তারা মিছিল করছেন। এনটিএ, এনইপি এই সবের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, বাতিল করতে হবে। আর সমস্ত ইউনিভার্সিটি কলেজে যেভাবে আরএসএস বিজেপির তাণ্ডব চলছে বন্ধ করতে হবে, ছাত্র ভোট করাতে হবে। যাদবপুর কাণ্ডে কেন গ্রেফতারি শূন্য সেই প্রশ্ন তুলেছে কংগ্রেসও। কাদের পাঠাচ্ছেন? বিধায়ক হলেই গিয়ে ওখানে নাক গলাতে হবে? আমি রাজনীতি করি বলে সব জানি। রাজ্যপাল চুপ করে বসে আছেন কেন? আচার্য, তার কাছ থেকে তো কোনো কথা শুনতে পাচ্ছি না। এইরকম ঘটনা যাদবপুরে হয়ে যাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রেগুলার স্টুডেন্টের জায়গা হিসেবেই ছেড়ে দেওয়া দরকার। এদিন কলেজ স্ট্রিটে শেষ হয় বামেদের মিছিল। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পথসভা করে এসএফআই, ডিএসও সহ একাধিক বাম ছাত্র সংগঠন। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।